ফ্রেন্ডস, এই দেখো আজকে ঘরে রান্না হচ্ছে চিংড়ি মাছের রসা। তবে আমি জানি না, এটা আমার জন্য এক রকমের সারপ্রাইজ। আমি ছিলাম শুয়ে, আমার শরীরটা বেশ একটা ভালো না, তাই হাজব্যান্ড কখন বাজারে গিয়ে চিংড়ি মাছ নিয়ে আসলো। আমার ছেলে নাকি আজকে চিংড়ির রসা খাবে, আর পাপা খুব টেস্টি করে চিংড়ির রসা বানায়, তাই এই দেখো চিংড়ির রসা বানাচ্ছে। এদিকে কেটে রেখেছে আলু, এই আলুগুলো দেবে। এখানে আছে মশলা, এর মধ্যে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আলু কি দিছা, টমেটো টমেটো দিয়েছে। তবে আমি এটা ওরই প্ল্যানিং, এখানে চিংড়ি মাছ থেকে একটু মানে জলগুলো প্রায় শুকিয়ে আসবে। এটা ও জানি একটু অন্যরকমভাবে বানায়, তবে পরে আমি বলে দেবো কীভাবে বানিয়েছে। এবার চিংড়ি মাছটা ভাজা হতে হতে এর মধ্যে মশলাগুলো একটু দিয়ে দিয়েছে, ওই রসুন, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, একটু টমেটো পেস্ট, একটু বেশ ওটা দিয়ে একটু মানে ভালো করে ভেজে তারপরে এর মধ্যে আরও বাকি থাকা মশলাগুলো ঢেলে দিবে। এই দেখো ঢেলে দিল। এবার এর মধ্যে আলুগুলো ঢেলে দিয়ে বানিয়ে নেবে চট করে। একবার এভাবে করে বানাও, বানিয়ে খাও, সত্যি খুব অসাধারণ হয় আর একদম টাইম কনজিউম। অনেক অল্প সময়ের মধ্যে চট করে রেডি হয়ে যায়, খেতে খুব দুর্দান্ত হয়। এবার এর মধ্যে দিয়ে দেবে আলুগুলো। আমি বলেছি না, আমার সব রান্না একটু অন্যরকম, যেরকম আমি অন্যরকম, হাজব্যান্ডও সেম একটু অন্যরকম। ও সবসময় রান্নার পদ্ধতিগুলো একটু অন্য অন্য ইউজ করে, নিউ নিউ টেকনিক, যাতে কম সময়ের মধ্যে কীভাবে জলদি জলদি করা যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছে নুন, মাসক। এর মধ্যে না মানে খুব একটা বেশি মশলা দেয়নি, তাই হলুদ আর লবণ দিয়েছে। একটু পরে একটু মানে মাখা মাখা হয়ে আসলে তখন এর মধ্যে জিরার গুঁড়ো দেবে আর একটু গরম মশলা দিয়ে জাস্ট মানে জিনিসটাকে সুন্দর করে আগে সাতলিয়ে নেবে। এই দেখো আলুগুলো এখন ঢেলে দিচ্ছে। আলুগুলো আমরা জানোই, আমি তোমাদের আগেও বলেছি যে আমরা আগের থেকে জলে ভিজিয়ে রাখি। তারপরে আজকে হাজব্যান্ড বললো নাকি না, আলুগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে যখন মাছটাকে যখন ভালো করে মাখা হয়েছিল, তো ওই জলের মধ্যে নাকি আলুগুলোকেও একটু সময় রেখে দিতে, তাই ওই জলের মধ্যে রেখে দিয়েছি। তো আলুগুলো একটু দেখতে ইয়েলো ইয়েলো লেগেছে। সে যাই হোক, এখন আলু দিয়ে আবারও ভালো করে এগুলোকে ফুটতে দেবে। ভালো করে যখন আলুটা বয়েল হয়ে আসবে, জলগুলো প্রায় শুকিয়ে আসবে, তারপর এর মধ্যে বাকি যা যা লাগা দিয়ে দেবে। এর মধ্যে দিয়ে দিল একটু হলুদ, একটু দিয়ে দিল ধনে গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছে এই দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো, ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। এই দেখো একদম পুরো দোকানের মতো, গন্ধটা যা সুন্দর আমাদের বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তবে একদিন ভেবেছি তোমাদের সাথে বাড়িতে গরম মশলা বানানোর ভিডিওটাও শেয়ার করব। চিংড়ি মাছটাকে না তোমরা ভেজে উঠাবে না, ঠিক এইভাবে চিংড়ি মাছটাকে কড়াইতে রেখে ওর মধ্যে যা যা মানে দেওয়ার মশলাপাতি, তারপর রেগুলার ইউজেস মশলাগুলো সব দিয়ে সুন্দর করে এভাবে বানাবে, যা সুন্দর একটা গন্ধ বের হয় আর যা খেতে টেস্ট হয়। তবে খেতে টেস্ট হবে হবে না সেটা খাওয়ার পরে বলবো, কারণ আগে পরেও আমার হাজব্যান্ড বানিয়েছিল, তো খুবই টেস্ট হয়। আর আজকে তো আমি টোটালি সারপ্রাইজ হয়ে গেলাম, যেহেতু আমার শরীরটা ভালো না, তার মধ্যে আমিও চিংড়ি মাছ ভালোবাসি। তো ওরা ছেলে আর পাপা মিলে কখন কি ওদের মধ্যে চুক্তি হলো আমি জানি না, তো আমি উঠেই দেখলাম বানাচ্ছে, তাই ভাবলাম একটা ভিডিও রেখে। দেখো জলগুলো প্রায় শুকিয়ে আসছে, এখন ভালোভাবে এগুলোকে সাতলাবে। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে মাছগুলোকে, আর যেহেতু ঢাকনা দিয়ে একটু সময় রেখে দিয়েছিল, তাই আলুগুলো সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এখানে দেখতে মনে হচ্ছে অনেক আলু, কিন্তু অ্যাকচুয়ালি আমি একটাই একটু মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে দিয়েছি। দেখো বন্ধুরা, প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঢেলে দেবে জল। একদম সুন্দর ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ যত মশলা ছিল যা ছিল সব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ঢেলে দেবে জল। এই দেখো ঢেলে দিল জল। তবে তোমরা তোমাদের পরিমাণ মতো ঢালবে, আমাদের যতটুকু দরকার আমরা ওই হিসেবে ঢেলেছি। তবে এতটাখানি জল আমরা রাখবো না, জলটা অনেকটা শুকিয়ে দেবে, যেহেতু আমরা একটু মানে এটাকে কষা কষা বানাবো, আগেই বলেছি আমরা রসা বানাবো, তাই। তরকারি প্রায় হয়ে আসছে, এবার এর মধ্যে ঢেলে দিচ্ছে একটু ক্রাস্ট করে কেশরি মেথি। রান্না প্রায় হয়ে আসছে, এবার আর 5 মিনিট পর আর একটু ঝোলটা শুকিয়ে আসলে এটাকে নামিয়ে দেওয়া হবে।
এই দেখো হয়ে গেছে পারফেক্টলি আমাদের চিংড়ির রসা রেডি। দেখছো কি সুন্দর গন্ধ বের হয়েছে। চলো, আশা করছি তোমরা নিশ্চয়ই একবার এভাবে বানিয়ে ট্রাই করবে। আর হ্যাঁ, নিশ্চয়ই একবার এভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে।